নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমরা আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের বাংলা অনার্সের CC9। ইতিপূর্বে আমরা CC8 এবং CC10 আমাদের যে সাজেশন 2024 সালের যে সম্ভাব্য প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেইগুলো আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করছি CC9। এখানে গোটাটাই আমাদের পড়তে হবে রবীন্দ্র সাহিত্য। আর রবীন্দ্র সাহিত্য মানে আপনারা বুঝতে পারছেন কতটা জটিল। সেই কারণে আমাদের এই সাজেশন প্রকাশ করতে একটু দেরি হলো বা বিলম্ব আমরা করলাম। নানান দিক থেকে বিচার বিবেচনা করে আমরা আজকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেই প্রশ্নগুলো আপনারা দেখে গেলে আমরা আশা করছি আপনাদের যে তৃতীয় সেমিস্টারে যেমন পরীক্ষা দিয়েছেন অনার্সের যে সাজেশন অনুযায়ী, আমাদের সাজেশন অনুযায়ী যা আমরা কমন পেয়েছেন, আমরা আশা করছি আপনারা একই রকমভাবে পড়াশুনো করলে এই প্রশ্নগুলো ফলোআপ করলে অবশ্যই আপনারা পরীক্ষায় সাফল্যমণ্ডিত করবেন। তো আসি CC9-এর নম্বর 1, একক 1-এর যে প্রশ্নটা আসবে। প্রথমে আমাদের ঘরে বাইরে উপন্যাস পড়তে হবে, খুব ভালো ত্রিকোণ প্রেমের উপন্যাস। এখানে আমাদের পড়তে হবে প্রথম যে প্রশ্নটা, আমূল সম্ভাবনা আসবেই। ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ চরিত্রটি রবীন্দ্র বিশ্বাসের প্রতিরূপ, আলোচনা করো। অর্থাৎ চরিত্রভিত্তিক একটা প্রশ্ন আসবেই। সেখানে যদি আমরা 3টি চরিত্র করে যাই অবশ্যই একটা আসবে, তবে নিখিলেশ এবার আসার সম্ভাবনা প্রবল। নিখিলেশের পাশে আপনারা যে প্রশ্নটা দেখে যাবেন সন্দীপ অথবা বিমলা। এককের অথবা দিয়ে যে প্রশ্নটা আসবে, ঘরে বাইরে উপন্যাসে সামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো। ঘরে বাইরে উপন্যাসে সামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা শেষেরকবিতা.com এখানে আমরা প্রকাশ করেছি, আপনারা ওখানে ভিজিট করে দেখে নিতে পারেন। রবীন্দ্র সমালোচনা সাহিত্য একক 2, প্রাচীন সাহিত্য। সেখানে এবছরে যে প্রশ্নটা আসার সম্ভাবনা, কাব্যের উপেক্ষিতা প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের মতে কেন, কারা উপেক্ষিত। আবার বলছি, কাব্যের উপেক্ষিতা প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের মতে কারা কেন উপেক্ষিত আলোচনা করো। অথবা দিয়ে যে প্রশ্নটা আসবে, কুমার সম্ভব ও শকুন্তলা প্রবন্ধে কবি দেখিয়েছেন মোহে যাহা অকৃতার্থ মঙ্গল তা পরিসমাপ্ত। কালিদাসের এই আদর্শ প্রাচীন সাহিত্যে রবীন্দ্রনাথ একত্রিত করেছেন, আলোচনা করো। পাশাপাশি যে প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন, রামায়ণ প্রবন্ধ অবলম্বনে আমাদের দেশে গার্হস্থ্য আশ্রমের স্থান কিরূপ ছিল, আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শকুন্তলা প্রবন্ধে ফুল ও ফল এবং স্বর্গ মর্তের মেলবন্ধন, আলোচনা করো। মেঘদূত প্রবন্ধে মানুষের অতল স্পর্শ বিরহ চেতনার পরিচয় পাওয়া যায়। মেঘদূত প্রবন্ধে মানুষের অতল স্পর্শ বিরহের পরিচয় পাওয়া যায়, আলোচনা করো। এই প্রশ্নগুলো করে গেলে রবীন্দ্র সমালোচনা সাহিত্য থেকে অবশ্যই একটি কমন পাচ্ছেন। এবার আসবো আমরা একক 3। একক 3-এ যাওয়ার আগে যে কথাটা আমাদের বারে আমরা বলি, আমাদের অসংখ্য ছাত্ররা কিন্তু এই চ্যানেলটি দেখছেন আমরা জানি, কিন্তু একটি লাইক বা আমাদের পাশে থাকতে আপনার সমস্যাটা কোথায় একটু প্লিজ একটু জানাবেন। আপনারা আমাদের সাথে থাকলে কিন্তু আমরা আরও নতুন ভিডিও তৈরি করতে, আপনাদের সামনে উপস্থিত করতে আমরা কিন্তু উৎসাহিত হই। সেই উৎসাহটা আপনারা বজায় রাখবেন, আপনাদের উপরেই কিন্তু নির্ভর আমাদের শেষের কবিতা সুন্দরবন এডুকেশন এই চ্যানেলটি। একক 3 এবছরে খুবই গুরুত্বপূর্ণ। এখানে লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়, পালকিখানা ঠাকুরমাদের আমলের, ঠাকুরমার নাম কি? ছেলেবেলা গ্রন্থে এই পালকির সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত
আলোচনা করো। ছেলেবেলা গ্রন্থে মুক্তির রাজ্যটিকে ঘিরে রবীন্দ্রনাথ বিচিত্র অভিজ্ঞতার পরিচয় পাই, আলোচনা করো। পাশাপাশি যে প্রশ্নগুলো দেখে যেতে হবে। ছেলেবেলা গ্রন্থে কলকাতার পরিচয় দাও। ছেলেবেলা গ্রন্থে সেকালের কলকাতার পরিচয় দাও। অথবা দিয়ে যে প্রশ্নটি একটু দেখে যাবেন সেটি হলো, বয়স তখন ছিল কাঁচা, বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা। কবিতাটির সংযোজন প্রাসঙ্গিকতা বিচার করো, অথবা শখের যাত্রা এবং জ্যোতিদাতা সম্পর্কে আলোচনা করো। শখের যাত্রা এবং জ্যোতি দাদা, এই প্রশ্নগুলো রবীন্দ্র আত্মজীবনী গ্রন্থ থেকে দেখে যাবে। একক 4, এখানে আমাদের রাশিয়ার চিঠি, খুবই ভালো জিনিস এটা এবং অনেক বড়। এটা 14টি চিঠি এখানে প্রকাশ পেয়েছে, সেটা কিন্তু আপনাদের দেখে যেতে হবে। 2024 সালে যে প্রশ্নটা আসার খুবই সম্ভাবনাময়, রাশিয়ার চিঠি অনুসরণে সোভিয়েত শিক্ষার বিরাট পর্ব এর পরিচয় দাও। রাশিয়ার চিঠি অবলম্বনে সোভিয়েত শিক্ষার বিরাট পর্ব এর পরিচয় দাও। অথবা যে প্রশ্নটা থেকে যেতে হবে, রাশিয়ার চিঠি অবলম্বনে বলশেবিক অর্থনীতি সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত ব্যাখ্যা করো। বলশেবিক অর্থনীতি, বলশেবিক নীতির প্রশংসা করেও এর সীমাবদ্ধতা সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত আলোচনা করো। পাশাপাশি যে প্রশ্ন দুটি দেখে যেতে হবে, রাশিয়ার চিঠি অনুসরণে চোখে দেখার প্রণালী কিভাবে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন, আলোচনা করব। অথবা রাশিয়ার চিঠি গ্রন্থ বিচার, কি ধরনের গ্রন্থ, রাশিয়ার চিঠিটি কি ধরনের গ্রন্থ। অথবা রাশিয়ার চিঠিতে তৎকালীন সময়ে যে কৃষি ব্যবস্থার পরিচয় পাওয়া যায় সেটি আলোচনা করব। এটাই ছিল আমাদের 2024 সালের CC9 বাংলা অনার্স ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাজেশন। আপনাদের যদি এই সাজেশনটি ভালো লাগে, আপনারা মনে করেন যে আপনার মতো হয়েছে, তাহলে প্লিজ একটি কমেন্টস করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাকে জানাবেন। নমস্কার।